الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الحكيم الخبير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও এখানে আল্লাহর জন্য কিছু সময় বের করার তৌফিক দান করেছেন, এজন্য অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে সময় একটু কম দিব, একটু প্রোগ্রাম আছে। প্রোগ্রামের মজলিসের ধারাবাহিকতা যেন ভঙ্গ না হয়, এজন্য আশা। আল্লাহ তাআলা আমাদের এই আশা যাওয়াকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এই সময়গুলোকে নাজাতের উসিলা বানিয়ে দিন। কোরআন মজিদের একটা ছোট্ট আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত এই আয়াতের অংশের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমলের নিয়তে শুনবো, দোয়া চাই আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার একটা বিশেষ গুণ হলো আল্লাহ তাআলা হাকিম। হাকিমের অর্থ হলো তিনি বিনা কারণে কোনো কাজ করেন না। একটা ছোট্ট কাজ, এর পিছনে আল্লাহর কোনো না কোনো হিকমত থাকে। এই বিশাল জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, এর পিছনে যেমন বিশাল বড় হিকমত আছে, ঠিক এই জগতে একেবারে ছোট্ট থেকে ছোট্ট বিষয় যা কিছু ঘটে সবকিছুই আল্লাহর হুকুমে এবং তার কোনো না কোনো হিকমতের আওতায়। সবকিছুর পিছনে কোনো না কোনো একটা কারণ থাকে, উদ্দেশ্য থাকে। একটা ছোট্ট সৃষ্টি, আবার আল্লাহর বিশাল সৃষ্টি, আকাশ, এই জমিন, এই সাগর, নদ নদী, সবকিছু আল্লাহ তাআলা বিনা কারণে কোনোটাই করেন না। এমনকি আমরা যে সমস্ত প্রাণীকে মনে করে থাকি যে এগুলো কেন আল্লাহ সৃষ্টি করেছেন, সাপ বিচ্ছু, আমরা হয়তো অনেক সময় মনে করি যে এগুলো সৃষ্টি করার কারণ কি, এগুলো তো মানুষের জন্য ক্ষতিকর। না, কোনোটাই মানুষের জন্য ক্ষতিকর না। বিস্ময়কর ব্যাপার হলো এটা, সেটা হলো এই আল্লাহর পুরা সিস্টেমটা, এই যে বিশ্বজগৎ পরিচালনা করার জন্য যে সিস্টেম, একটা জিনিস চিন্তা করেন, একটা রাষ্ট্র চালানোর জন্য কত সিস্টেমের দরকার হয়। তো পুরা বিশ্বজগৎ পরিচালনা করার জন্য যে সিস্টেমটা, এই সিস্টেমটা আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের জন্যই ঠিক করেছেন এবং আমাদের জন্যই তিনি অনবরত করে যাচ্ছেন। সবকিছু আমাদের জন্য। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন, খালাকালাকুমুল আরদা, আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য। সব কিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে। এটা ছোট্ট ঘটনা হঠাৎ মনে পড়লো।
ঘটনাটা লিখেছেন তাফসিরে কবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত একটা তাফসির আছে তাফসিরে কবির, সূরাতুল ফাতিহার তাফসিরে। ওই তাফসিরের মধ্যে প্রায় 300 পৃষ্ঠার মতো বিশাল তাফসির, 30 খণ্ডব্যাপী একটা তাফসির। তো তাফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ একটা ঘটনা লেখেন। তিনি ওই ঘটনাটা লেখেন যার কাছ থেকে তিনি শুনেছেন, যার সাথে যিনি ঘটনার প্রত্যক্ষদর্শী দেখেছেন, তিনি সরাসরি তার কাছ থেকে শুনেছেন। এবং ওই লোক ছিল নেককার আল্লাহওয়ালা, যার সাথে ঘটনা ঘটেছে। তিনি একবার নদীর পাড় দিয়ে যাচ্ছিলেন একটু আনন্দ ভ্রমণ, বাতাস খাওয়ার জন্য। আর আল্লাহওয়ালারা অনেক সময় নদীর পাড়ে যান আল্লাহর সৃষ্টি নিয়ে কল্পনা করার জন্য। যারা তাসাউফের বুজুর্গানের দিনের একটা আমলও আছে, নদীর পাড়ে বসে মোরাকাবা করা। এতে আল্লাহ তাআলার বরত্ব অন্তরে বসে। তো আল্লাহওয়ালারা অনেক সময় নদীর পাড়ে যেতেন মোরাকাবার জন্য। তো তিনি এরকম নদীর পাড়ে হাঁটছেন, এমন সময় দেখলেন যে একটা বিচ্ছু। উনি চিন্তা করলেন যে বিচ্ছু এটাকে আল্লাহ না জানি কি জন্য সৃষ্টি করেছেন। এই চিন্তা করতেই উনি দেখলেন যে নদীর পাড়ে একটা কচ্ছপ এসে ভিড়ল, আর বিচ্ছুটা ওই কচ্ছপের উপর লাফ দিয়ে উঠে গেল। বিষয়টা ওনার কাছে একটু রহস্যজনক মনে হয়েছে। এজন্য তিনি চিন্তা করলেন দেখি বিচ্ছুটা কোথায় যায়। এই চিন্তা করে উনি একটা নৌকা ভাড়া নিলেন, আস্তে আস্তে ওই কচ্ছপের পিছনে চলতেছে, দেখি কোথায় যায়। দেখা গেল যে ওই কচ্ছপটা নদীর ওই পাড়ে চলে গেছে। ওই পাড়ে গিয়ে আবার এই পাড়ের মতো করে সে পাড়ে ভিড়ে গেল। বিচ্ছুটা আবার লাফ দিয়ে উঠে গেল। চিন্তা করলেন আল্লাহ তাআলা এই বিচ্ছুটাকে পার করার জন্য কচ্ছপটাকে নৌকা বানিয়ে দিলেন। দেখি বিচ্ছুটা যায় কোথায়। দেখলেন যে বিচ্ছুটা একটা ছোট্ট জঙ্গলের ভিতরে ঢুকে গেল। তিনিও আস্তে আস্তে তার পিছনে ঢুকলেন। তখনই দেখলেন যে এক লোক নেশাগ্রস্ত অবস্থায় মদ খেয়ে সেখানে পড়ে আছে বেহুশ। তিনি ভাবলেন যে বিচ্ছুটা মনে হয় লোকটাকে দংশন করবে, এই জন্য লোকটাকে দ্রুত গতিতে জাগাতে যাবেন। ঠিক তখনই দেখলেন যে ওই লোকটার মাথার উপর একটা সাপ এরকম ফনা ধরে বসে আছে। তখন তিনি আর ওইদিকে অগ্রসর হলেন না, দূরে সরে গেলেন। আর তখনই খেয়াল করলেন যে বিচ্ছুটা এক লাফে ওই সাপের ঘাড়ের উপর গিয়ে পড়ল। ঘাড়ের উপর পড়ে উপর্য করে আঘাত করতে থাকলো, আর সাপটা সেখানেই মারা গেল। বিচ্ছুটা তখন আবার নিজ পথে সে চলে গেল। তখন ওই আল্লাহওয়ালা মদ পানে বেহুশ ওই লোকটাকে উঠালো, উঠে পুরা কাহিনী তাকে শোনালো। বলে যে তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আর আল্লাহ তাআলা তোমাকে বাঁচানোর জন্য সেই নদীর ওপার থেকে একটা বিচ্ছু এভাবে পাঠিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কতভাবে যে রক্ষা করেন আমরা কল্পনাও করতে পারবো না। কতভাবে যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এটা আমরা কল্পনাও করতে পারবো। আমরা অনেক সময় মনে করি যে এই জিনিসটা মনে হয় আমার জন্য খারাপ হয়েছে। না, আল্লাহ কোরআন মজিদের মধ্যে পরিষ্কার করে বলেছেন যে আমি মানুষের জন্য কোনো খারাপ কিছু করি না, যা কিছু করি আমি মানুষের উপকারের জন্য করি। হয়তো সেটা তার বুঝে আসে অথবা সেটা বুঝে আসে না। বরং অনেক সময় এরকম হয় সে মনে করে যে জিনিসটা ভালো, কিন্তু আমি আল্লাহ তার মধ্যে খারাপ রেখে দিয়েছি। আবার অনেক সময় এরকম হয় জিনিসটা তার কাছে মনে হয় খারাপ, কিন্তু আমি আল্লাহ তার মধ্যে ভালো রেখে দিয়েছি। কিন্তু যেটাই আমি রাখি ফলাফল হলো আমি বান্দার ভালোর জন্যই কাজটা করি।
ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বড় হাফেজ হাদিস ছিলেন, 1,00,000 হাদিসের হাফিজ ছিলেন। 1,00,000 হাদিস যার মুখস্থ ছিল। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট ঘটনা লেখেন। তিনি লেখেন যে একজন অহংকারী বাদশাহ, একটা মশা তাকে ডিস্টার্ব করছিল, বারবার তার নাকের ডগায় এসে বসছে। এরপরে সে বাদশাহ ওই মশাকে বারবার তাড়িয়ে দিচ্ছে। তো একটা পর্যায়ে সে বাদশাহ মন্তব্য করে বসলো, আল্লাহ যে এই মশা কেন সৃষ্টি করলেন? তখন তার উজির তাকে উত্তর দিচ্ছে, আল্লাহ মশা সৃষ্টি করেছেন এই জন্য আপনার মতো ক্ষমতাবান লোক এই মশার কাছে অসহায়, এটা বোঝার জন্য আল্লাহ মশা সৃষ্টি করেছেন। তা আল্লাহ কোন জিনিস কেন সৃষ্টি করেছেন এটা আল্লাহই ভালো জানেন। উনি আরেকটা ঘটনা লেখেন যে এক বাদশাহ তার আঙ্গুল কাটা গেছে। এখন তার উজির তাকে বলল যে আঙ্গুল যখন কাটা গেছে নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ ভালো কিছু রেখেছেন। বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে, আঙ্গুল কাটা গেছে আবার এর মধ্যে ভালো কি জিনিস। তো বাদশাহ মেজাজ খারাপ করে উজিরকে দিল জেলে। তো উজির বলেন যে এর মধ্যে আল্লাহ ভালো কিছু রেখেছেন। তো যাই হোক, বাদশাহ শিকারে বের হলো। আগের যুগের বাদশারা তো শিকার করতো, তো শিকারে বের হলো। তো শিকারে বের হওয়ার পর দেখলো যে একটা বাঘ বিভিন্ন জন্তু জানোয়ার খাচ্ছে। তো নজর পড়তেই বাদশাহ মরার ভান করে শুয়ে পড়লো। এবার বাঘ এসে তাকে শোকে দেখে লোকটা জীবিত কিনা। সর্বশেষ আঙ্গুল দেখলো। আঙ্গুল দেখে যখন দেখলো যে আঙ্গুলের মধ্যে জখম, আহত, তখন চিন্তা করলো যে এই লোকটাকে মনে হয় অন্য কোনো জানোয়ার খেয়েছে। এই চিন্তা করে বাঘ চলে গেছে। তাহলে এই যে আঙ্গুল কাটাটাও এর মধ্যে আল্লাহ তাআলার হিকমত লুকায়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি তো এরকম, একবার আঙ্গুল থেঁততে গিয়েছিল। আঙ্গুল তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর কাছে দাওয়াত দিয়েছেন, তারা গ্রহণ করে না। ওই বছরই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেন। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে সবচাইতে বেশি মহব্বত করতেন। একদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল, আরেকদিকে তায়েফের মানুষ তার দাওয়াত গ্রহণ করেন নাই। মন খুব ভারাক্রান্ত, মন খারাপ। এমন সময় তিনি বাড়িতে কোনো একটা কাজ করছিলেন। কাজ করতে গিয়ে একটা পাথর পড়ে এই আঙ্গুলটা থেঁতলে গেছে। তায়েফের কষ্ট ওনার কাছে এত কষ্ট মনে হয় নাই, কিংবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল, ওটাতে উনি এত কষ্ট পান নাই। আঙ্গুল থেঁতলে গেছে এটাতে খুব কষ্ট পেয়েছে, কারণ ওগুলো ছিল শত্রুদের পক্ষ থেকে, আর এটা হলো পরম বন্ধু মাওলার পক্ষ থেকে। তো বন্ধুর পক্ষ থেকে সামান্য আঘাত কষ্ট লাগে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে অভিযোগ হয়ে যায় কিনা এজন্য তিনি আঙ্গুলকে উদ্দেশ্য করে বলতেছেন, মা আনতি ইল্লা ইসবাউন কদ্দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি কদ লাকিতি। আঙ্গুল তুমি তো একটা আঙ্গুল মাত্র। আঙ্গুল কেন, মুহাম্মদের পুরা শরীরও যদি আল্লাহ রাস্তায় রক্তাক্ত হয় তবুও মুহাম্মদ আল্লাহর বিরুদ্ধে বিন্দু পরিমাণ অভিযোগ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আঙ্গুল থেঁতলে যাওয়ার পরে তিনি যে সবর করেছেন, মুহাদ্দিসিন ইকরাম লেখেন পরবর্তীতে ইসলামের যে বিজয়গুলো হয়েছে আল্লাহ তাআলা তার এই সমস্ত সবরের উসিলাতে দান করেছেন। তাহলে বাহ্যিক দৃষ্টিতে একটা বিপদ, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা বড় ধরনের উপকার আমাদের জন্য রেখে দেন, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, উপকার ধরেন আমি আমার বিপদের কোনো ফলাফল দুনিয়াতে পেলাম না, কিছুক্ষণের জন্য ধরেন, তো মুমিন জীবনের শেষ কি শুধু দুনিয়া না, আখিরাতও আছে। আমাদের আসল জীবন তো শুরু হয় আখিরাত। একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন আহ্বানকারীকে, ফেরেশতাকে বলবেন যে ঘোষণা দাও। ফেরেশতারা বলবেন যে কি ঘোষণা দিব? আল্লাহ বলবেন যে ঘোষণা দাও, আমি আল্লাহ বিপদ পাঠানোর পরে যারা সবর করেছে, আমার বিরুদ্ধে অভিযোগ করে নাই, তারা কোথায়? আইনা আহলুস সবর ফালিয়াকুম আহলুস সবর, তোমরা দাঁড়িয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন কিছু লোক দাঁড়িয়ে যাবে, বিপদে পড়ার পর সবর করেছে, এরা দাঁড়িয়ে যাবে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে না। সে চিন্তা করেছে যে আমার এই বিপদটা আল্লাহ তাআলা কোনো না কোনো হিকমতে দিয়েছে, আমার উপকারের জন্যই দিয়েছে, এজন্য কোনো অভিযোগ করে নাই, তারা দাঁড়িয়ে যাবে। ওই ঘোষক তখন বলবে যে উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আল মুতাহাব্বিন ফিল্লাহ একটা কিতাবে এই হাদিসটা এনেছে। তো বলবেন যে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এখন যখন এই লোকগুলো জান্নাতে রওনা দিবে, ফেরেশতারা তখন তাদেরকে ধরবে, বলবে আইনা কিতাবুকুম ওয়া হিসাবুকুম ওয়া আনতুম তাদখুলুনা ইলাল জান্নাহ, হিসাব কিতাব কই দাও, জান্নাতে দৌড়াচ্ছ, ঘটনা কি? হিসাব কিতাব ছাড়া যাচ্ছ। তখন তারা খুব অহংকার করে, অহংকার দুনিয়াতে হারাম, ওই জগতে তার হারাম নাই, ওখানে তার শরীয়ত নাই। তো তারা খুব অহংকার করে বলবে নাহনু আহলুস সবর, আমরা সবরওয়ালা লোক, আল্লাহ আমাদেরকে বলছেন বিনা হিসাবে জান্নাতে, তোমরা কি? সরো। ফেরেশতাদেরকে তারা ধমক দিবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, এই ফেরেশতারা সরো, এই সকল বান্দাকে আমি আল্লাহ বিপদ পাঠিয়েছি, মুসিবত দিয়েছি, কিন্তু আমাকে খুশি করার জন্য সে মুসিবতে ধৈর্য ধরেছে, সুতরাং তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যেতে দাও। তখন ওই যে ফেরেশতারা যারা বাধা দিয়েছিল, তারা তখন বলবে যে ফানি'মা আজরুল আমিলিন, আল্লাহ তাআলা আমলকারীকে এত সুন্দর পুরস্কার দেন, আমলকারীকে আল্লাহ এত সুন্দর পুরস্কার দেন। কাজে কোনো কিছুই হিকমত থেকে মুক্ত না। আপনার যে সমস্যা, যে বিপদ, সব কিছুই হিকমতের অধীনে। এজন্য বান্দার কাজ হলো একটাই, সেটা হলো এই যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার অধীনে করে দেওয়া। বান্দার কাজ হলো এটাই, আর কোনো কাজ নাই। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার অধীনে করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো দিয়েছেন। ইবাদতগুলো মূলত এক প্রকার ট্রেনিং। কিসের ট্রেনিং? যে আমি যেন আমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার অধীনে করে দিই। আচ্ছা, আল্লাহ তাআলা এমনিতেই পুরো ক্ষমতাটা নিজের কাছে রাখছেন। সমস্ত ক্ষমতার মালিক কে বলেন? পুরা ক্ষমতাটা আল্লাহর হাতে। আমাদের কাছে কোনো ক্ষমতা নাই, তবে হ্যাঁ আমাদের কাছে কিছু ইখতিয়ার আছে। ইখতিয়ার আর ক্ষমতা এক না। ইখতিয়ার হলো একটা জিনিসের ব্যবহার অনেকভাবে করা যায়, এটাকে ইখতিয়ার বলে, যেটাকে আমরা বলি ইচ্ছা শক্তি। এই কিছু ইচ্ছা শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তাও সব জায়গায়, সব ক্ষেত্রে না। আচ্ছা, আমি পুরুষ, আমি চাইলে কি মহিলা হয়ে সৃষ্টি হতে পারবো? পারবো না। ধরেন আপনার জ্বর, আপনি কি জ্বর কি ইচ্ছা করে আনেন? আনেন না। তাহলে সবকিছু আমাদের ইখতিয়ার নাই। একজন লোক ডায়াবেটিস হয়েছে, বলেন সে কি ডায়াবেটিস সে ইচ্ছা করে এনেছে? আনে নাই। তাহলে সবকিছু আমাদের ইখতিয়ার না, শুধুমাত্র কিছু কয়েকটা অঙ্গ, নির্দিষ্ট কয়েকটা অঙ্গ। তার মধ্যে একটা হলো মস্তিষ্ক, মানে চিন্তা, আর একটা হলো চোখ, জবান, হাত, পা। এই নির্দিষ্ট কয়েকটা অঙ্গ ব্যবহার করার একটা স্বাধীনতা দিয়েছেন, ক্ষমতা না, একটা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এতটুকুই। আমরা এই স্বাধীনতার, যেটা আল্লাহ আমাদেরকে ইচ্ছা দিয়েছেন, ইচ্ছা শক্তিটা দিয়েছেন, এই ইচ্ছা শক্তিটাকে যদি আমরা আল্লাহর ইচ্ছা শক্তির অধীনে করে দিতে পারি,
আল্লাহ তাআলা বলেন, যদি তুমি তোমার ইচ্ছা শক্তিকে আমার ইচ্ছা শক্তির অধীনে করে দাও, তাহলে তুমি তোমার ইচ্ছা শক্তি আমার ইচ্ছা শক্তির অধীনে করবা নির্দিষ্ট সময় পর্যন্ত। বালেগ হন কত বছর বয়সে? 15 বছর। এরপরে 15 বছর বয়স থেকে আপনার উপর ইচ্ছা শক্তির নিয়ন্ত্রণ শুরু হয়। এরপর আপনি যখন মারা যান, ধরেন 100 বছরেই মারা গেছেন, এই নির্দিষ্ট অল্প কয়েক বছর, এই অল্প কয়েক বছর যদি তুমি আমার মর্জি মাফিক কাটাতে পারো, তাহলে আমি আল্লাহ অগণিত অসংখ্য বছর তোমাকে তোমার মর্জি মাফিক চলার সুযোগ আমি দিয়ে দিব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তো এই যে ইবাদতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, নামাজ বলি, রোজা বলি, হজ বলি, যাকাত বলি, এই সবগুলো হলো মূলত আমাদের এই ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেওয়ার জন্য। কারণ আপনি ধরেন ইবাদত করলেন, নামাজ পড়লেন, তো নামাজ পড়ার পরে আপনি নামাজ থেকে ফারেগ হয়ে যাওয়ার পরে এরপর আল্লাহর নাফরমানিতে আবার ডুবে গেলেন, তাহলে আপনার এই নামাজ কি আসলেই কোনো কাজে আসছে? কোনো কাজে আসে নাই। তাহলে অর্থ হলো যে আপনি নামাজ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। রোজা রাখলেন, কিন্তু চোখে রোজা রাখলেন না, জবানে রোজা রাখলেন না, অর্থাৎ আপনার ইচ্ছা শক্তি যেগুলো ব্যবহার করার স্বাধীনতা ছিল, ইচ্ছা শক্তি ব্যবহার করে সেগুলোকে আপনি নিয়ন্ত্রণ করলেন না। তাহলে বলেন তো যে আপনার এই রোজার কোনো কাজ হবে? হজ করতে গেলেন, হজ, কারণ আল্লাহ তাআলা বলেন যে এখানে তুমি তোমার ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করবা। কিভাবে? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। আল্লাহ বলেন যে এখন হজের সময় অনেক পরিস্থিতি এরকম আসবে, মনে চাইবে যে আমি এখন এজেন্সিওয়ালাকে ধরে এখানে কবর দিয়ে দিই, মুআল্লিমকে ধরে এখন এখানেই বেঁধে রাখি, এরকম পরিস্থিতি তোমার কাছে তৈরি হবে। একবারে সফরের শুরু থেকে বাড়িতে আসা পর্যন্ত আল্লাহ বলেন যে এখন তোমার এই হজের প্রশিক্ষণ হলো তোমার এই ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করবা। তুমি এখন কোনো কিছু করতে পারবা না। ইহরাম বেঁধেছ, এর অর্থ হলো এখন তুমি তোমার কাছে নাই, তুমি এখন আল্লাহর ইচ্ছার কাছে বন্দী হয়ে গেছো, কাজে তুমি এখন কিছু করতে পারবা না। মনে চাচ্ছে তোমার এখন বিমানবালার দিকে একটু ভালো করে তাকাই, না, নিয়ন্ত্রণ করো। মনে চাচ্ছে এখন একটা সুন্দরী মেয়ের দিকে তাকাই, না, নিয়ন্ত্রণ করো। এই ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করো। যদি এভাবে তুমি নিয়ন্ত্রণ করতে পারো, এই হজের এই শিক্ষাটা যদি তুমি নিতে পারো, তাহলে তুমি হজ থেকে আসবা, আমি আল্লাহ ছোট্ট বাচ্চার মতো তোমাকে নিষ্পাপ করে দিব। এভাবে যাকাত দেখেন, এখানে মানুষ চায় যে তার সম্পদের যথেচ্ছ ব্যবহার, যেমন তেমন ব্যবহার। আল্লাহ বলেন যে না, সম্পদ আমি যখন দিছি, কাজে আমি যেভাবে বলছি, আমি যেভাবে বন্টন করার জন্য বলে দিচ্ছি সেভাবে তোমার বন্টন করতে হবে। তাহলে সব ইবাদতের একটা মৌলিক মাকসাদ হলো ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ, আর ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করার নামই হলো আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নফস। এটাকেই বলা হয় আত্মশুদ্ধি। এটাই হলো নফসকে শুদ্ধ করে নেওয়া। আল্লাহ তাআলা বলেন যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি এভাবে তার ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করবে, ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করবে সে নির্দিষ্ট বয়স পর্যন্ত, আমি আল্লাহ এই নির্দিষ্ট বয়স পার হয়ে গেলে তাকে মেহমান বানাবো আজীবন, আমি আল্লাহ মেহমান বানাবো অনন্ত অসীম কালের জন্য। আজকে এশার নামাজের সময় ইমাম সাহেব তেলাওয়াত করেছেন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ তো দিচ্ছেন দয়া করে।
আল্লাহ দিচ্ছেন দয়া করে, কিন্তু আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে দয়া করে দিচ্ছি ঠিক আছে, কিন্তু খুব সম্মানের সাথে দিচ্ছি। আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদেরকে মেহমান বানিয়ে জান্নাত দান করছি। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমাদেরকে আমাদের এই অল্প সময়ে ইচ্ছা শক্তি নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন, সকলে আমিন। আমাদের কিছু ভাই হজে যাচ্ছেন, তো যারা হজে যাচ্ছেন, হজের যাত্রী আছেন, মা বোনদের মধ্যেও আছেন, তো যারা হজে যাচ্ছেন আপনাদের জন্য দুইটা কথা, ছোট্ট করে দুইটা কথা। একটা কথা হলো এই যে মনটাকে 24 ঘন্টা ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ঘরে আসার আগ পর্যন্ত মনের সেজদাটা যেন 24 ঘন্টা থাকে। একটা হলো কপালের সেজদা, আর একটা কিসের সেজদা? মনের সেজদা। কপালের সেজদার একটা নির্দিষ্ট সময় থাকে, সব সময় দেওয়া যায় না, সব জায়গায় দেওয়া যায় না, সব পরিস্থিতি দেওয়া যায় না, কিন্তু মনের সেজদা যেটা সেটা সব সময় থাকে। টয়লেটে গেলেও মনের সেজদা দিয়ে রাখবেন, কারণ মনের সেজদা যদি আপনি দিয়ে রাখেন, অর্থাৎ মনটাকে যদি আল্লাহর সাথে বেঁধে রাখতে পারেন এই সফরের মধ্যে, তাহলে আল্লাহ তাআলার নূর আপনার উপর সরাসরি নাজিল হবে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ তওয়াফ করছিলেন। বাইতুল্লাহ তওয়াফ করার সময় দেখলেন যে এক মহিলা, তার উপর একবারই সরাসরি আল্লাহর রহমত নাজিল হচ্ছে। এটাকে কাশফ বলা হয়। কি বলা হয়? অন্তর্চক্ষু দিয়ে দেখা। আপনার আর আমারও অন্তর্চক্ষু আছে, কিন্তু পার্থক্য হলো আমাদেরগুলা বন্ধ, এই চোখ বন্ধ, আর আল্লাহওয়ালারা ইবাদত করতে করতে এই চোখ তাদের সাফ হয়ে যায়। আমার আপনার অন্তর্চক্ষু যে আছে এটা দৃষ্টান্ত। যেমন ধরেন আমি বললাম, এখন বললাম আপনাকে সাগর, যে যারা সাগর দেখেন নাই তাদের কল্পনাতেও একটা সাগরের ছবি বেশি উঠছে কিনা? যারা সাগর দেখেছেন তাদের কল্পনাতে একটা সাগরের ছবি বেশি উঠছে। এই যে আপনার কল্পনাতে সাগরের ছবি বেশি উঠছে, কোন চোখে আপনি এটা দেখতেছেন? কোন চোখে দেখতেছেন? যারা কক্সবাজার গেছেন তাদের চোখের সামনে এখন সাগর ভাসতেছে। কোন চোখের সামনে ভাসতেছে বলেন? অন্তরের চোখের সামনে। এটাকে বলে অন্তরের চোখ। আল্লাহওয়ালাদের এই অন্তরের চোখটা সাফ হয় আর আমাদেরটা বন্ধ থাকে, এগুলো পার্থক্য। কিন্তু বুঝি টের পাই, ঘুমাচ্ছি স্বপ্নে দেখি, তো দেখলাম কেমনে? চোখ তো বন্ধ। যেই চোখে দেখছি ওটাই হলো অন্তর্চক্ষু। পার্থক্য হলো আমরা স্বপ্নে দেখি আর আল্লাহওয়ালারা এটাই জাগ্রত অবস্থায় দেখেন। এটা হলো পার্থক্য। এটা হলো অন্তর যখন সাফ হয়ে যায় তখন তারা এগুলো দেখতে পান। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ দেখলেন যে এক মহিলার উপর একেবারে সরাসরি আল্লাহর রহমত এসে পড়ছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আশ্চর্য হলেন। আশ্চর্য হওয়ার কারণও আছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ইরাক থেকে মক্কায় এসেছেন, ধরেন কয়েক শত মাইল। এই কয়েক শত মাইল তিনি অতিক্রম করেছেন এভাবে, 2 কদম দিয়েছেন, 2 রাকাত নামাজ পড়ছেন। চিন্তা করেন। এবার চিন্তা করেন কত বছরে তিনি মক্কাতে গিয়ে পৌঁছছেন। 2 কদম দিচ্ছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, 2 কদম দিচ্ছেন, 2 রাকাত নামাজ পড়ছেন। চিন্তা করলেন আমি এত ইবাদত করে করে আসলাম, কিন্তু আমার উপর এই রহমত নাজিল হচ্ছে না। কে এই মহিলা যার উপর এই রহমত নাজিল হচ্ছে? আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলো, চিনো নাকি এই মহিলাকে? তখন তার এত বেশি মানুষ ছিল না। তো লোকজন বলে হ্যাঁ, ইনি হলেন রাবিয়া আল আদাবিয়া, আমরা যাকে রাবিয়া বসরিয়া নামে চিনি। ইনি হলেন রাবিয়া আল আদাবিয়া রাহিমাহুল্লাহ। তখন তিনি চিন্তা করলেন ঘটনা কি। তওয়াফ শেষের পরে তিনি ওই আল্লাহর বান্দিকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দি ঘটনা কি, তোমার উপর আল্লাহর রহমত এভাবে সরাসরি কেন নাজিল হচ্ছে? রাবিয়া উত্তর দিচ্ছেন, ও ইব্রাহিম, তুমি এসেছো কপালের সিজদা দিয়ে দিয়ে, আমি এসেছি দিলের সিজদা দিয়ে দিয়ে। দিলের সিজদা। এজন্য মক্কা হজের সফরের মূল কাজ হলো দিলের সিজদা দিয়ে দিয়ে আল্লাহর কাছে পৌঁছা, দিলটাকে আল্লাহর সাথে ঝুঁকিয়ে দেওয়া, আল্লাহর কাছে বেঁধে রাখা। দুনিয়া की मशगलों में भी वो बाखुदा रहे, सबके साथ रहकर भी सबसे जुदा रहे। আপনার এই রং বেরঙের
তামাশা যেন আপনাকে আল্লাহর দিকে আপনার দৃষ্টি যেন সবসময় থাকে, সেখান থেকে যেন দৃষ্টিটা সরিয়ে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের যারা হজে যান তাদের একটা কমন প্রশ্ন থাকে সব সময় যে হুজুর ওখানে গেলে কি আমল করব। আমি বলবেন যে কি আমল করবেন এটা আমি আপনাকে বলার দরকার নাই, একটা কাজ করবেন, এই কাজেই বলে দিবে যে কি আমল করবেন। সেটা হলো এই যে আপনি গিয়েছেন বাইতুল্লাহতে। পৃথিবীর মধ্যে আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে উত্তম জায়গা আর নাই, এর চাইতে দামি স্থান আর নাই, এর চাইতে দামি সময়ও আপনার জিন্দেগিতে আর আসে নাই, সামনে আসবে কিনা তাও জানা নাই। আপনার জীবনের সবচাইতে দামি সময় সবচাইতে দামি জায়গাতে আছেন, সবচাইতে দামি সময় সবচাইতে দামি জায়গাতেই কাটাবেন। হোটেলে কাটাইয়েন না, হোটেলে কাটাইয়েন না। এই আপনি আপনার জিন্দেগির দামি সময়টা যদি দামি জায়গাতে কাটান, ওই দামি জায়গায় বলে দিবে আপনি কি করবেন। এখন আপনাকে আর ইবাদত শিখানো লাগবে না, আপনার ওই বাইতুল্লাহই বলে দিবে যে আপনি কি করবেন। বাইতুল্লাহর কাছে আপনি থাকলে কোনো কিছুই করলেন না, আপনি যে বাইতুল্লাহর দিকে তাকিয়ে আছেন এটাও তো মোহাব্বতের তাকানো। ইয়ে বাজি বি ইশকি বাজি হয়, এটাও তো হলো মোহাব্বতের প্রতিযোগিতা। আপনি যদি এই প্রতিযোগিতা হেরে যান, অন্যরাও যদি এগিয়ে যায় কোনো অসুবিধা নাই, কারণ হার নেমে ভি জিত হয়, জিতনে মে জিত হয়। আপনি যদি হেরে যান তাহলেও আপনি জিতে গেছেন, আর জিতে গেছেন তো জিতে গেছেন। এজন্য মূল কাজ একটাই, সেটা হলো বাইতুল্লাহতে সময় কাটানো। আমাদের হাজী সাহেবরা তাদের হজ নষ্ট হয় তিনটা কারণে, সাধারণত তিনটা কারণে নষ্ট হয়। একটা হলো মেজাজ খিটখিটে থাকে, মনে করে যে বাসা বাড়ির মতো সেখানে সবকিছু আমার মন মতো থাকতে হবে। মানে সে হজের সফরে গেছে এটা তার ভুলে যায়, মনে হয় যেন কোনো আনন্দ ভ্রমণে গেছে, কেন ওইটা হইলো না, কেন এটা পেলাম না, রুমে কেন এই সমস্যা, ওখানে কেন এই সমস্যা, খাবার মেনু কেন এরকম হয়নি, গাড়ি কেন এতটা বাজে আসে নাই, বাস জবান খারাপ করে এরপরে হজ নষ্ট করে চলে আসে। এ হলো একটা কারণ। আর আরেকটা কারণ হলো যে যখন কিছুদিন চলে যায় আকর্ষণ চলে যাওয়ার পরে এবার দেখা যায় যে হোটেলে শুয়ে শুয়ে সময় কাটায়, আর একটু সময় পালে বাস মার্কেটে ঘুরে শুধু মার্কেটিং করে। কেমন যেন শুধু মার্কেটিং করার জন্য গেছে, কেমন যেন সে মার্কেটিং করার জন্য গেছে। ও আল্লাহর বান্দা, কি দামি সময়টাকে কিভাবে তারা নষ্ট করে দিচ্ছে। আর আরেকটা কারণ, এটা একেবারেই কমন, সেটা হলো নজরের হেফাজত করে না। গোটা দুনিয়া থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে সুন্দরী সুন্দরী মেয়েরা আসে, সব দেশের নারীরা তো আর পর্দা বুঝে না। ইউরোপ থেকেও আসে, আমেরিকা থেকেও আসে, যে সমস্ত রাষ্ট্র পর্দা বুঝে না, যে সমস্ত পরিবেশে পর্দা নাই, ওখান থেকেও আসে। এসে এরপরে এখানে অনেকটা কিছুটা শালীন থাকার চেষ্টা করে, কিন্তু পুরাপুরি তো আর করে না। আর আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে পানাহ চাই। এরকমও দেখা যায় বাইতুল্লাহ তওয়াফের সময়ও তওয়াফ করে, কিন্তু কাবার দিকে তার নজর নাই, মহিলার দিকে তার নজর। আমি নিজ চোখে যেটা দেখছি সেটা হলো বাইতুল্লাহ চত্বরে বসে বসে এভাবে মোবাইলে ফুটবল খেলা দেখতেছি। বাইতুল্লাহ সাহসটা কেমনে দেয়, সাহসটা কেমনে দেয়। বাইতুল্লাহ চত্বরে বসে বসে ফুটবল খেলা দেখতেছে, আমি নিজে দেখছি এটা। আল্লাহর কাছে পানাহ চাই, এত বড় সাহস তার কিভাবে আসে? তো এজন্য আমাদের মাশায়েখ বলেন, যে ব্যক্তি দৃষ্টির হেফাজত করতে চায় না সে বাইতুল্লাহ তো পারে না, আর যে দৃষ্টির হেফাজত করতে চায় সে নিউ ইয়র্ক শহরও পারে। নিউ ইয়র্ক শহর হলো সবচাইতে অশ্লীল শহর। যে ব্যক্তি দৃষ্টির হেফাজত করতে চায় সে নিউ ইয়র্ক শহরও পারে। আমরা যদি এভাবে আমাদের নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহর মহব্বতে নিজেকে বেঁধে ফেলতে চাই, তাহলে আমাদেরকে মৌলিকভাবে তিনটা কাজ করতে হবে। বলি কয়টা কাজ?
এই তিনটা কাজের কথা 5 মিনিটে বলি, আজকের জন্য শেষ করব। প্রথম কাজ হলো যে ইবাদতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সে ইবাদতগুলো যেই উদ্দেশ্যে দিয়েছেন ওই উদ্দেশ্যটা অর্জন করার চেষ্টা করা। নামাজ আল্লাহ তাআলা কেন দিয়েছেন? নামাজ হলো মুমিনের মেরাজ। নামাজের মাধ্যমে সে নিজে গুনাহগুলোকে মাফ করাবে এবং গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা অর্জন করবে। নামাজ শেষ করেই খুব দ্রুত বাসায় ঢুকলাম, কি জন্য? কারণ এখন যে সিরিয়ালটা দেখতে হবে। তাহলে বলেন তো, নামাজ তার কোনো ফায়দা হয়েছে? খুব দ্রুত বাসায় চলে গেলাম, কি জন্য? এখন যে আল্লাহর কাছে পানাহ চাই। আমাদের অবস্থা তো হলো এরকম, নামাজের সিজদার ভিতরে কল্পনা করি কোন গুনাহটা করা যাবে। নামাজের সিজদার ভিতরে কল্পনা হয় কোন মুভিতে কি দেখছি। নামাজের সিজদার ভিতরে কল্পনা হয়। আল্লাহর কাছে পানাহ চাই যেন নামাজকে সুন্দর করে ফেলা। নামাজ যদি আপনি সুন্দর হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা মাহবুব বনে যাবেন। মনে রাখবেন, খুব জরুরি কথা। সেই কথা হলো এই যে সিজদা ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর মাহবুব হতে পারে না। এই সিজদা ছাড়া আল্লাহর মাহবুব হতে পারে না। এখন দুই ধরনের সিজদা, এক সিজদা হলো কানুনি সিজদা, আর একটা হলো জুনুনি সিজদা। একজন একজনকে যদি ভালোবাসে তো দুইটা রাস্তা, দুই রকম। একটা হলো যে কিছু নিয়ম কানুন আছে স্বামী স্ত্রী মহব্বতের মধ্যে। আমি ভালোবাসা বলতে বৈধটা বোঝাচ্ছি। ধরেন কিছু নিয়ম কানুন আছে, নিয়ম মেনে চলা। স্বামী স্ত্রীর ভরণ পোষণ দিবে, তার সব হক আদায় পূরণ করবে, বাস এতটুকু। আর একটা হলো পাগলের মতো ভালোবাসা। এই ফাঁকে ওই অজুহাতে অফিস থেকে চলে আসা, ওই অজুহাতে অফিস থেকে চলে আসা, ওই অজুহাতে তার কাছে ছুটে যাওয়া, ওই অজুহাতে তার কাছে ছুটে যাওয়া। মনে রাখবেন, কানুনি মহাব্বতের মাধ্যমে যদি আসলে মহাব্বত হয়, হয়তো পার পেয়ে যাবেন, নিশ্চয়তা নাই। আল্লাহকে পেতে হলে জুনুনি মহাব্বত লাগবে। জুনুনি মহাব্বত অর্থাৎ রাতের তাহাজ্জুদ লাগবে। রাতের তাহাজ্জুদের মধ্যে আপনি সিজদা দিয়ে যদি আল্লাহকে গভীর রাতে সিজদা দিতে না পারেন, তামান্না হয় কে अब ऐसी जगह मुझको कहीं मिलती, अकेले बैठे रहती हो याद उनकी दिल नशी होती। একাকী যদি আল্লাহকে খুশি করার চিন্তা আপনার যদি না আসে, রাতের সিজদা যদি আপনার অভ্যাসে না আসে, তাহলে মনে রাখবেন আল্লাহকে আপনি পাবেন না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওহো, জীবনে কত খেদমত করলাম, কত কিছু করলাম, কিন্তু আমাকে আল্লাহ তাআলা শুধু এই কারণে নাজাত দিয়েছেন, রাতে উঠে 2-4 রাকাত নামাজ আল্লাহকে দিয়েছি, এর জন্য আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর মহব্বতের বন্দী হতে হলে এই নির্জনতার সিজদাগুলো লাগবে। নির্জনতার সিজদা। 5 ওয়াক্ত নামাজ আমরা যে আদায় করি, 5 ওয়াক্ত নামাজ তো হলো কানুনি সিজদা। এটা তো কানুনি সিজদা। আপনার লাগবে জুনুনি সিজদা। পাগলের মতো আল্লাহকে মহব্বত করতে হবে। আর ওই পাগলের মতো মহব্বত এটা তাহাজ্জুদ ছাড়া আসে না। তাহাজ্জুদ ছাড়া আসে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, মহব্বত শিখতে হয় মহব্বত ওয়ালাদের কাছে। যারা মহব্বত আল্লাহকে বাস্তবে মহব্বত করে তাদের কাছ থেকে আপনার মহব্বত শিখতে হবে। একটা আজীব হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা মহব্বত ওয়ালাকে মহব্বত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। ও আল্লাহ, আপনার কাছে আপনার মহব্বত চাই। ওহো, আল্লাহর কাছে দুনিয়া চাইলেন, টাকা চাইলেন, পয়সা চাইলেন, বিপদ থেকে মুক্তি চাইলেন। আল্লাহর কাছে আল্লাহকে কয়দিন চাইছি? আল্লাহর কাছে আল্লাহকে আমরা কয়দিন চাই না? এজন্য আমাদের শায়খ মুর্শিদ বলেন, এই যুগের সবচাইতে বড় অপরাধ, এই যুগের সবচাইতে বড় গুনার নাম হলো আল্লাহকে, আল্লাহর কাছে আল্লাহর না চাওয়া, আল্লাহর কাছে দুনিয়া চাওয়া। দুনিয়া চাওয়া নিষেধ নয়, দুনিয়া চাওয়া নিষেধ নয়। দুনিয়া তো জরুরত, কিন্তু জরুরত তো জরুরতের মধ্যে রাখতে। আমাদের
সবচেয়ে বড় প্রয়োজন তো হলো আল্লাহকে খুশি করা। এর চাইতে বড় প্রয়োজন একজন মুমিন জিন্দেগি তার আছে? একজন মুমিনের জিন্দেগিতে সবচেয়ে বড় প্রয়োজন হলো আল্লাহকে খুশি করা। আল্লাহর কাছে আল্লাহকে চাওয়া শিখেন, আল্লাহকে চাওয়া শিখেন। আল্লাহর কাছে যদি আল্লাহকে চান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায়, আল্লাহ তাআলা সবকিছু তার জন্য এমনিতেই করে দেন। আল্লাহ তাআলা আপনার জরুরত, আরে ভাই, আল্লাহ তাআলা যদি কুকুরকে খাওয়ান, শিয়ালকে খাওয়ান, আপনি যদি আল্লাহকে মহব্বতকারী হন, আল্লাহর আশিক হয়ে যান, আল্লাহকে আপনাকে খাওয়াবেন না? ইজ্জতের রুটি আল্লাহ আপনাকে দান করবেন। কসম আল্লাহর, ইজ্জতের রুটি আল্লাহ আপনাকে দান করবেন। ও हर के आशिक शुर जमाले जातेरा उस्ते सैयद जुमला मौजूदा तेरा, যে ব্যক্তি আল্লাহর সৌন্দর্যের আশিক হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে গোটা সৃষ্টি জগতের বাদশা বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এজন্য আল্লাহর কাছে আমরা কাকে চাইবো আজকে থেকে বলেন? আল্লাহর কাছে কাকে চাইবো? আল্লাহর কাছে আল্লাহকে চাওয়া শিখেন। আল্লাহর কাছে তো অন্য কিছু চাইলেন নিষেধ নয়, কিন্তু আজকে থেকে শিখেন এই কথা, ও আল্লাহ, আমি আপনার কাছে আপনাকেই চাই, আপনার কাছে আপনার মহব্বত চাই, আপনার কাছে আপনার সন্তুষ্টি চাই। ও আল্লাহ, আপনাকে যারা মহব্বত করে, আপনার কাছে তাদের মহব্বতও চাই। ও আল্লাহ, যেই সমস্ত আমল দ্বারা আপনার মহব্বত বাড়ে, ওগুলো আপনার কাছে চাই। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন কিছু লোকের মর্যাদা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করবে যে এরা উম্মত হয়ে এত বড় মর্যাদার অধিকারী কেমনে হলো, উম্মত হয়ে এত বড় মর্যাদার অধিকারী কেমনে হলো, নবীগণ পর্যন্ত ঈর্ষা করবে। তখন বলা হবে যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিচ্ছেন, এরা হলো ওই সমস্ত লোক তাহাব্বু ফিল্লাহ, যারা একে অপরকে মহব্বত করেছে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সব মহব্বত আল্লাহর জন্য করে নেওয়ার তৌফিক দান করুন। তাহলে আমরা এই কাজটা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে কিছু জিকিরের অভ্যাস করেন, জিকিরের অভ্যাস করেন আল্লাহর ওয়াস্তে, কারণ জিকির ছাড়া কখনো অন্তর সাফ করা যায় না। জিকির ছাড়া ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করা যায় না। আপনি 5টা মিনিট জিকির করেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, রাতের 12টা বাজে যখন আপনি ফেসবুক খুলবেন, আপনার ওই 5 মিনিটের জিকির আপনাকে ক্লিক করবে, তুমি কি করতেছো। জিকির মানে আপনি আপনার জিন্দেগিতে পাহারাদার বসিয়ে দেওয়া। জিকির মানে আপনি আপনার গুনাহকে নিয়ন্ত্রণ করার জন্য একজন সতর্ককারী আপনার মধ্যে তৈরি করে ফেলা। এজন্য জিকিরের অভ্যাস করেন। কিছু জিকির হাঁটতে চলতে ফিরতে কিছু জিকিরের অভ্যাস করেন। আল্লাহর কসম, কিয়ামতের দিন জান্নাতীরা অন্য কোনো কিছুর জন্য আফসোস করবে না, কারণ জান্নাতে আফসোস বলতে কোনো কিছু থাকবে না, শুধু একটা জিনিসের জন্য আফসোস করবে, আহা, দুনিয়ার অবসর সময়গুলো যদি আল্লাহ আপনার জিকিরে কাটাইতে পারতেন। এজন্য জিকির लब में हरदम जिक्र भी हो, दिल में हरदम फिक्र भी हो, फिर तो बिल्कुल रास्ता है साफ ता दरबार शाह। আপনার যদি জিকির অভ্যাস থাকে, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা আপনার জন্য একেবারেই পরিষ্কার। আল্লাহ যে কথাগুলো বলেছে, আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন ইখলাসে জিন্দেগি দান করেন, জিকির ওয়ালা জিন্দেগি যেন দান করেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সকলকে ইখলাস ওয়ালা জিন্দেগি দান করুন। ইবাদতের মহব্বত এখন আমাদের থেকে চলে গেছে, গুনার মহব্বত বেড়ে গেছে। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটা যুগ যে ধ্বংসের আলামত, যুগ ধ্বংসের আলামত, যুগের মানুষগুলো ধ্বংসের আলামত হলো ইবাদতের মহব্বত কমে যাওয়া, গুনার মহব্বত বেড়ে যাওয়া। এখন তো গুনার মহব্বত কেবল বাড়েই নাই, বরং গুনার প্রতিযোগিতা শুরু হয়েছে, প্রতিযোগিতা। আল্লাহ এই পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করেন।
করেন, আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। কিছু আমল এরকম রাখবেন, সব তো মানুষকে দেখানোর জন্য করলাম, কিছু আমল এরকম থাকা চাই যে আমলের কথা আপনার বিবিও জানবে না। এরকম কিছু আমল করার চেষ্টা করি, অন্তত কিয়ামতের দিন যেন নাজাতের উসিলা হিসেবে আল্লাহর কাছে পেশ করা যায়। হে আল্লাহ, আমাদের কেমন কিছু আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষেপে দোয়া হচ্ছে, কিছু অসুস্থ রোগী আছে, একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে রগ ছেড়ে গেছে নাকি ছেড়ে গেছে, হ্যাঁ, আল্লাহ শিফা দান করুন। তো ওই ছেলেটার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে দ্রুত শিফা দান করেন। একজন আলেমে দ্বীন হাসপাতালে আছেন, আল্লাহ যেন তাকেও শিফা দান করেন। আমরা সকলের জন্য দোয়া করব। আরেকজন আল্লাহর বান্দি অসুস্থ, আল্লাহ যেন তাকেও শিফা দান করেন। আমাদের মধ্যেও অনেকেই অসুস্থ আছেন, তাদের জন্য দোয়া করব। আমার আব্বা দীর্ঘদিন থেকে অসুস্থ, আল্লাহ যেন তাকেও শিফা দান করেন। এটা দোয়া পড়ি আমিন বলবেন। আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। 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 সাতবার হয়েছে, হয় নাই? لا بأس طهور إن شاء الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. প্যারে আল্লাহ, প্রিয় আল্লাহ, আমরা আপনাকে যেমনটা চেয়েছি আপনি তার চাইতে অনেক অনেক উত্তম মাওলা। আল্লাহ, আমরা যেটা চাইনি আপনি আমাদেরকে সেটা দিয়েছেন, না চাইতে আপনি আমাদেরকে কত নেয়ামত দান করছেন। বৃষ্টির ফোঁটা হয়তো হিসাব করা যাবে, আপনার নেয়ামত হিসাব করে শেষ করা যাবে না। আল্লাহ, আপনি প্রতিনিয়ত আমাদের কাছে নেয়ামত পাঠান, কিন্তু আমরা এতই নাফরমান যে আমরা বিনিময়ে আপনার কাছে কেবলই নাফরমানি পাঠাই। আরে আল্লাহ, প্রিয় আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ, আমরা আপনাকে যেমনটা চেয়েছি আপনি তার চাইতে অনেক অনেক উত্তম মাওলা। আল্লাহ, এবার আপনি আমাদেরকে যেমনটা চান তেমনটা বানায় আনেন। আল্লাহ, আপনি আমাদেরকে যেমনটা চান তেমনটা বানায় আনেন। আল্লাহ, আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায় আনেন। আল্লাহ, আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায় আনেন।
আল্লাহ আমাদেরকে আল্লাহ তওবাকারী হিসেবে কবুল করে নেন। আল্লাহ জিন্দেগিটা হে আল্লাহ গুনার ভিতরে শেষ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ গুনার ভিতরে জিন্দেগিটা শেষ করে ফেলেছি। আল্লাহ যদি একটা গুনাহ আপনি আমাদেরকে ধরেন তাহলে আমরা আপনার কাছে জবাব দিতে পারবো না। আল্লাহ স্বীকার করে নিচ্ছি আল্লাহ আমরা অনেক বড় গুনাহগার, কিন্তু আপনার হাবিব আমাদেরকে বলে গেছেন উম্মাতুম মুজনিবাতুন ওয়া রাব্বুন গফুর, আমার উম্মত গুনাহগার হলে কি হবে, আমার মাওলা তো মাফকারী। আরে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে পাক করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে সাফ করে দেন। আরে আল্লাহ আপনি আমাদের হাসবুনাল্লাহ, আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট। হে আল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় আল্লাহ প্রাণপ্রিয় আল্লাহ আমাদের সবকিছুর ব্যাপারে আপনি অভিভাবক হয়ে যান। আল্লাহ আমাদের পরিবারের ব্যাপারে আপনি অভিভাবক হয়ে যান। আল্লাহ আমাদের জাহির বাতিন ঠিক করে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ স্বীকার করে নিচ্ছি আল্লাহ এই মজলিসের এই লোকগুলোর মধ্যে সবচাইতে বড় রিয়াকার আপনার এই গোলাম। আল্লাহ একজনের রিয়ার কারণে একজনের ভণ্ডামির কারণে আল্লাহ এতগুলো লোককে আপনি মাহরুম করিয়েন না। আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন, আর এদের উসিলায় ভণ্ডকে মাফ করে দেন, রিয়াকারকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহগুলো যেমন দুনিয়াতে গোপন রাখছেন আল্লাহ আখিরাতে আপনি গোপন রাখিয়েন। আল্লাহ জিন্দেগিতে তো এমন গুনাহ আছে যে গুনাহ প্রকাশ পেলে মানুষ সম্মান করা তো দূরের কথা, থুতু দিয়ে ডুবিয়ে ফেলবে। আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছেন, মানুষের সামনে আপনি আমাদেরকে বেইজ্জত করেন নাই। আল্লাহ আপনি চাইলে তো বাইরে আমাদের গুনাহগুলো প্রকাশ করে মানুষের সামনে আমাদের বেইজ্জত করতে পারতেন, কিন্তু আপনি করেন নাই। এত দয়া আমাদের উপর করছেন। আল্লাহ আরেকটু দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আরেকটু দয়া করে আমাদেরকে মাফ করে দেন। প্রিয় আল্লাহ প্রাণপ্রিয় আল্লাহ যারা হজের সফরে নিয়ত করেছে তাদেরকে আল্লাহ আপনি হাজে মাবরুর নসিব করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ হাজে মাবরুর নসিব করিয়েন। আল্লাহ আল্লাহ যারা হজে গিয়েছে যারা যায় নাই আল্লাহ আল্লাহ প্রত্যেকের জীবনে আল্লাহ আপনি একবার হজে মাবরুর দান করে দিয়েন। আল্লাহ আপনি হজে মাবরুর নসিব করিয়েন। প্রিয় আল্লাহ আপনার আশিকরা আল্লাহ কেমনে বাইতুল্লাহ তাওয়াফ করে আমরা তো দেখি নাই। আল্লাহ আপনার আশিকদের সাথে বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দেয়া দিন। আল্লাহ আপনার ওলিদের সাথে বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দেয়া দিন। আল্লাহ নেককার জামাতের সাথে আল্লাহ হজের সফর করার তৌফিক দেয়া দিন। প্রিয় আল্লাহ প্রাণপ্রিয় আল্লাহ আল্লাহ যারা হজের সফরে নিয়ত করেছে তাদের সফরকে আপনি নিরাপদ করে দেন। আল্লাহ যে সমস্ত দিনই খেদমত যত জায়গা হচ্ছে সবগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আরে আল্লাহ যে যে সমস্যা আছে ওই সমস্যার সমাধান দিয়ে দেন, যার যে হাজত এই হাজত পূরণ করে দেন। আল্লাহ আমাদের সবচাইতে বড় হাজত তো হলো আপনার মাফ, আমাদের সবচাইতে বড় প্রয়োজন তো হলো আপনার সন্তুষ্টি। আল্লাহ আমাদের এই বড় প্রয়োজন আপনি পূরণ করে দেন। আল্লাহ আমাদের এই বড় প্রয়োজন আমাদের পূরণ করে দেন। আল্লাহ নাফরমানি গুনাহ আমাদের কাছে ঘৃণার বস্তু বানায়া দেন, নেক আমল আমাদের চোখের শীতলতা বানায়া দেন, অন্তরের প্রশান্তি বানায়া দেন। আল্লাহ আমাদের আওলাদকে আমাদের প্রশান্তি বানায়া দেন। আল্লাহ আমাদের বিবি বাচ্চাকে আমাদের চোখের শীতলতার অন্তরে প্রশান্তি বানায়া দেন। প্রিয় আল্লাহ আওলাদের কারণে মাখলুকের সামনে বেইজ্জত করিয়েন না, আওলাদের কারণে মাখলুকের সামনে বেইজ্জত করিয়েন না। আল্লাহ আওলাদকে আপনি নেক বানায়া দেন। আল্লাহ এই দেশে আপনি দিন জিন্দা করে দেন। আল্লাহ আমাদের কপাল বুঝে এতই না পাক আপনার দিন জিন্দা হয়েছে কায়েম হয়েছে এমন একটা জমিনে আমরা বুঝি সিজদা দিতে পারবো না। আল্লাহ আপনি আমাদেরকে খেলাফতের জমিন দান করেন। আল্লাহ আমাদেরকে খেলাফতের জমিন দান করেন। আল্লাহ দিন ইসলামের বিরুদ্ধে যত চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ সবগুলোকে আপনি মিটাইয়া দেন। আয় আল্লাহ আপনি ঈমানকে ইসলামকে আপনি জিন্দা করে দেন। প্রিয় আল্লাহ যত দ্বীনের কাজ হচ্ছে বিশেষ করে দাওয়াত তাবলীগের জামাতকে, মাদারিস ইসলামিয়া কওমিয়া গুলোকে আল্লাহ ইমারত ইসলামিয়াকে আল্লাহ আপনি সব ধরনের ফিতনা থেকে চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।